الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا कर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল এক মজমা তাফসিরুল কোরআন মাহফিল
আশরাফুল উলুম হোসাইনিয়া মক্কিনগর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে একটা সুন্দর একটা পরিবেশে নিয়ে এসেছেন, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া আমাদেরকে এখানে আসা এবং বসার তৌফিক হতো না। আল্লাহ তাআলা আমাদের প্রতি মেহেরবানি করেছেন বিদায়ী এখানে আমাদেরকে নিয়ে এসেছেন। আমাদের মতো অনেক ভাই মুরব্বী যাদের ইচ্ছা আছে এখনো আসার জন্য, কিন্তু এখন আসতে পারছে না। এজন্য মহান কারীমকে খুশি করার লক্ষ্যে জবান খুলে সুউচ্চ সুরে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা যে এমন একটা সুন্দর পরিবেশে এসেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। আমরা অনেকে এখনো এই মেহেরবানির বাহিরে আছি। আমরা চাই, আশা করি ধীরে ধীরে সবাই এই মাইকের আওয়াজ শুনে চলে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানির মধ্যে অন্যতম হলো আমাদের আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা। এটা কারো অন্তর থেকে বের হয়, কারো অন্তর থেকে বের হয় না। কেউ ইচ্ছা করে বলে, কেউ অনিচ্ছায় বলে। মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো যখনই সময় হয় তখনই সে তৎক্ষণাৎ আলহামদুলিল্লাহ বলে ফেলবে। যখন সময় হয় সুবহানাল্লাহ বলার, তখন সুবহানাল্লাহ বলে ফেলবে। আল্লাহু আকবার বলার যখন সময় হয়, আল্লাহু আকবার বলে ফেলবে। আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জন্য সবচেয়ে অদ্ভুত একটা বিষয়, মুমিনরা যখন কোনো চিন্তায় পড়ে যায়, কোনো সংকটে পড়ে যায়, যখনই যে অবস্থায় থাকুক না কেন, তখনই তাকে জিজ্ঞাসা করার পরে পরে সে বলে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আগে ভালো আছি পরে আলহামদুলিল্লাহ বলা, নাকি আগে আলহামদুলিল্লাহ পরে ভালো আছি? আগে আলহামদুলিল্লাহ পরে ভালো আছি। আমরা তো এখন বলে ফেলি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, না, বরং আলহামদুলিল্লাহটা আগে, পরে হলো কি ভালো আছি। মুমিনরা যেখানেই যাবে আল্লাহ তাআলার প্রশংসা তার দিলেই থাকবে। যত বড় মুসিবতে পড়ুক না কেন, যত বড় বিপদে পড়ুক, সর্বদাই আলহামদুলিল্লাহ। কোন শব্দটা? আলহামদুলিল্লাহ। الذين يحمدون الله في السراء والضراء, মুমিনরা যত বিপদে পড়ুক, যত কিছু হোক না কেন মুমিনদের উপরে, মুমিনরা বিপদে পড়ুক, মুমিনরা সংকটে পড়ুক, মুমিনরা অদ্ভুত অবস্থায় থাকুক, যতই পেরেশানি থাক না কেন, মুমিনরা বলে পেলে আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, মুমিন হলো তারা যারা বিপদের মুহূর্ত বলবে আলহামদুলিল্লাহ, আর যখন বিপদে থাকবে না তখনও বলবে আলহামদুলিল্লাহ। যখন বিপদে থাকবে তখনও বলবে আলহামদুলিল্লাহ, যখন বিপদে থাকবে না তখনও বলবে আলহামদুলিল্লাহ।
তাহলে আর দুইটার ভিতরে তফাৎ খুঁজে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন মুমিনদের কোনো ভালো কাজ পেশ করা হয়, তুরাদু আলাইয়া আমালাকুম, মুমিনদের কোনো ভালো কাজ যখন রাসূলের কাছে পেশ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলেন হামিদুল্লাহ। মুমিনদের যখন ভালো কাজ দেখেন, সাথে সাথে আল্লাহ তাআলার প্রশংসা যিনি করেন তিনি কে? একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করে। আর যখন কোনো মন্দ কাজ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মন্দ কাজের আমলনামা দেখেন, দেখার সাথে সাথে তিনি বলেন ফাস্তাগফিরতু লাহু ফাস্তাগফারতু লাহু। তখন ওই মুমিনের জন্য সাথে সাথে রাসূল তার জন্য ক্ষমা চান। রাসূল কত দয়ালু, যখন একটা ভালো কাজ দেখে সাথে সাথে তার প্রশংসা শুরু করে দেয়। আর যখন মন্দ কাজ দেখে তা আল্লাহর কাছে পানা চায় ওই মুমিনটার জন্য। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ানাদা আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين والذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সেদিন জাহান্নামীরা যেদিন ডেকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জান্নাতি লোকদের দিকে তাকিয়ে তাকিয়ে যেদিন জাহান্নামীরা বলবে, হায় আজকে আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু খাবার দাও না, আমরা অনেক কষ্টের ভিতরে আছি, আমরা অনেক কষ্টের ভিতরে জীবন যাপন করতেছি। সেদিন তাদেরকে কোনো পানি দেওয়া হবে না, সেদিন তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে রক্তপুষ। আর যেদিন রক্তপুষ দেওয়া হবে, তারা জান্নাতীদের দিকে তাকাবে, আর জান্নাতীদেরকে তাকিয়ে তাকিয়ে বলবে, আমরা এত কষ্টের মধ্যে থেকেও তোমাদেরকে নিয়ামত ভোগ করতে দেখতেছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তোমাদেরকে আমরা ওই জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করতে দেখেছি, অথচ আমরা জাহান্নামের মধ্যে খুব কষ্টে আছি। আমরা এমন কষ্টে আছি, আমাদের পুরাটা ঘর হয়ে গেছে জাহান্নাম, আমাদের পুরাটা ঘর হয়ে গেছে জাহান্নাম। আর এই জাহান্নাম হওয়ার কারণে আমাদেরকে তোমরা একটু নিয়ামত দাও। সেদিন জান্নাতীরা বলবেন, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তোমাদের জন্য উভয়টা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, আমরা কিভাবে দিব বলো? তোমাদের জন্য এমনি হারাম, কারণ তোমরা দুনিয়াতে যেই কাজ করেছো ওই কাজের ফলাফল। কি কাজ করেছো দুনিয়াতে?
আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়াতে যতদিন ছিলাম, যতদিন তোমাদেরকে আমি রিজিক বক্ষণ করাইলাম, কিন্তু আমার রিজিক বক্ষণ করছো ঠিক, কিন্তু এই দুনিয়ার সময়টাকে তোমরা খেলতামাশায় কাটাইছো। দুনিয়ার জীবনটা তোমাদেরকে খেলতামাশার জন্য দেই নাই। ওরে মুমিন, তোমাদেরকে দুনিয়ার জীবনটা খেলতামাশার জন্য দেই নাই, বরং দুনিয়ার জীবনটা দিয়েছি ইবাদতের জন্য, ইবাদতের জন্য দিয়েছি। কিন্তু তোমরা ইবাদত বাদ দিয়ে কি করতেছো এই দুনিয়াতে? আল্লাহ তাআলা তোমাদেরকে আমলের জন্য পাঠিয়েছেন দুনিয়াতে, কিন্তু আমল বাদ দিয়ে তোমরা খেলতামাশায় মগ্ন। দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, দিনটাকে তোমরা খেলতামাশা মনে করছো। আসলে এই দিন কি খেলতামাশা? দিন তো খেলতামাশার জায়গা না। কিন্তু আল্লাহ তাআলা সেদিন জান্নাতীদেরকে যেভাবে সফল করে দিয়েছেন, ওই জাহান্নামীদের মধ্যে যারা মুমিন থাকবে, ওই মুমিনদেরকেও যিনি সফল করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা সেদিন মুমিনদেরকে সফল করে দিবেন। আর আল্লাহ তাআলার কোরআন যে আছে, আল্লাহ তাআলার একটা বিধান কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। ওই কোরআনটাকে তোমরা যতদিন দুনিয়াতে ছিলা ততদিন অস্বীকার করলা। আজকে বুঝো এই কোরআন কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উম্মতদের জন্য কাঁদতেন। যখন উম্মতগুলো গুনাহ করত, তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমার কোন উম্মতগুলো জাহান্নামের দ্বার প্রান্তে হয়ে গেছে, আমার কোন উম্মতগুলো জাহান্নামের দ্বার প্রান্তে হয়ে গেছে। হাসরের ময়দানে যেদিন উঠবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বলবেন, আব্বাস দেখো আমার কোন উম্মত ওই জাহান্নামের দ্বার প্রান্তে হয়ে গেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরেক জায়গায় যাবেন, যাওয়ার পর যখন তার মুমিনগণকে দেখবেন না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বলবেন, আব্বাস তুমি কোথায়, একটু আমার উম্মতগুলোকে দেখো, না জানি সে জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, না জানি তারা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। আমি তো আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। জাহান্নামের কিনারা থেকে তাদেরকে বের করার জন্য রাসূল খুব চেষ্টা করবেন। একবার এদিক যাবেন, একবার এদিক যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এদিক যাবেন, একবার এদিক যাবেন। আর সেই সময় ওই সমস্ত উম্মতগুলোকে শাফায়াত করবেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নতগুলো আছে সব সুন্নতগুলোকে আটকে রাখছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নতগুলো আছে সেটা নিজের শরীরের সাথে মিশিয়ে নিস। আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তিকে ভালোবাসবে সে ব্যক্তির সাথেই জান্নাতে যাবে। আজকে আমাদের ভালোবাসা তো রাসূলের সাথে নয়, আমাদের ভালোবাসা আজকে হলো খেলোয়াড়দের সাথে, সিনেমার নায়ক নায়িকাদের সাথে আমাদের সম্পর্ক। আজকে আমাদের ভালোবাসা, তাদের কাটিং পাটিং সব আমাদের ভিতরে চলে আসছে। এজন্য আমাদের সম্পর্ক থাকবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আমাদের সম্পর্ক থাকা চাই আল্লাহ তাআলার সাথে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার উম্মতগুলোকে খুঁজতে লাগবেন, তার উম্মতগুলো খুঁজতে খুঁজতে বের করবেন, আর বের করে তিনি জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন, আমার সব উম্মতগুলো মাপ পেয়ে যাবে, কিন্তু ওই সমস্ত উম্মতগুলো মাপ পাবে না
যারা দুনিয়াতে অহংকার করেছে আর এই অহংকার করে করে মানুষকে দেখিয়েছে। দুনিয়াতে যারা অহংকার করেছে, এই অহংকার প্রকাশ্যে অহংকার করেছে। শুধু অহংকার না, এই অহংকারটা সে ভিডিও ধারণ করেছে মানুষকে দেখানোর জন্য। সেই দুনিয়াতে কত বড় সেটা দেখানোর জন্য ভিডিও ধারণও করেছে। এমন অহংকারী লোক আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে অহরহ আছে, সব অহংকারী। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগুলোকে খুঁজে বের করবেন। তবে ইল্লাল মুজাহিরিন, এই মুজাহিরিনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ক্ষমা চাবেন না। কারণ তিনি এই দুনিয়াতে যতদিন ছিল ততদিন তিনি অহংকার করে বেরিয়েছেন। যতদিন ছিল তার কাজে ছিল অহংকার। যতদিন ছিল তার কাজে ছিল অহংকার করা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উম্মতদেরকে এক এক করে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের নাগালে উম্মতগুলো খুঁজবেন, তার ভাই বলে সম্বোধন করবেন। সাদাতু লাহু আইনা ইখওয়ানিনা, আমার ভাইরা কই? আমার যারা ভাই আছে আমি একটু তাদেরকে দেখতাম। আমার ভাইরা কই আজকে? আমি একটু তাদেরকে একটু দেখতাম। আশেপাশে যত সাহাবাই কেরাম ছিলেন, সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই না? রাসূল বলেন, না না, বাল আনতুম আসহাবি, বরং তোমরা আমার ভাই না, বরং তোমরা হলো আমার সাহাবী। তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এই দুনিয়াতে দেখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যেমন দেখেননি, আমরা রাসূলকে দেখিনি। রাসূল উম্মতদেরকে ওই সময় দেখবেন, দেখে দেখে উম্মত নিয়ে অহংকার করবেন। ওই সমস্ত উম্মতগুলোকে খুঁজবেন, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আমার ওই সমস্ত উম্মত যারা আমার উপর ঈমান এনেছে কিন্তু তারা আমাকে দেখে নেই। আমার উপর ঈমান আনছে ঠিক, কিন্তু তারা আমাকে দেখেনি। আমাকে দেখলে তো হতেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মতগুলোকে দেখার জন্য ব্যাদিশা হয়ে যাবেন, উম্মতগুলোকে দেখার জন্য পেরেশানি করতে থাকবেন, আমার উম্মতগুলো কোথায়? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার অন্তর ঠান্ডা হয়ে যাবে। আপনার উম্মতগুলো দেখে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। রাসূল একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। শুধু তার একটাই পেরেশানি, আমার উম্মতগুলো কোথায়? না জানি জাহান্নামের পথে চলে গেছে, আমার উম্মতগুলো কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় যেতেন, যদি গিয়ে দেখতেন তার খাবার নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ রোজা রেখে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের অহংকার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের প্রতি তার অত মনোযোগী নাই যতটুকু মনোযোগ তার উম্মতের জন্য, যতটুকু মনোযোগ তার উম্মতের জন্য। শুধু তার উম্মত আর উম্মত, উম্মতগুলো কোথায়? একবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বললেন, হে মাসউদ, তুমি একটু আমাকে তেলাওয়াত শোনাও, আমাকে একটু কোরআনে কারীমের তেলাওয়াত শোনাও। ইবনে মাসউদ বললেন, ইকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল,
আপনাকে কিভাবে তেলাওয়াত শোনাই বলেন? এটা এমন একটা কোরআন, যে কোরআনটা আপনার উপর নাজিল হয়েছে, আমি আপনাকে তেলাওয়াত শোনাবো। রাসূল বলেন, আমার খুব শুনতে ইচ্ছে করে আজকে, উহিব্বু আন আসমা'হু মিন গায়রিক, আমার আজকে যেন কোরআনে কারীম সারা সময়, সব সময় আমি নিজেই তেলাওয়াত করি। আজকে কেমন জানি আমার অন্যর কাছ থেকে কোরআনে কারীম তেলাওয়াত শোনার ইচ্ছা করছে। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করলেন, সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন। তিনি সূরা নিসা থেকে শেষ করলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতে শেষ করলেন। ইবনে মাসউদ শেষ করার পর রাসূলের দিকে তাকালেন, রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখলেন রাসূলের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগুলোর টেনশনে তার চোখ থেকে অশ্রু বয়ে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যাই করতেন, কিন্তু তার মনের মধ্যে একমাত্র ছিল, আমার উম্মতগুলো কোথায়, আমার উম্মতগুলো কোথায়? একটু যদি আমার উম্মতগুলো দেখতে পেতাম। রাসূল ছুটে এসে বলতেন, আমার উম্মতগুলো কই? আমার উম্মতগুলো আজকে যদি আমার দুই হাতের নাগালে থাকতো, আমি আজকে তাদেরকে নিয়ে প্রশংসা করতাম। আমার উম্মতগুলো আজকে আমার থেকে দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা রাসূলের এই পেরেশানি দেখে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ওয়ালা সাউফা ইউতিক রাব্বুকা ফাতারদা, রাসূল আপনি শান্ত হন, আপনার এই উম্মতগুলোর মাধ্যমে আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে। আর বেশি দেরি নাই, আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু যরকে বললেন, হে আবু যর, তুমি যদি কিছু নতুন ইলম শিখো, যদি নতুন ইলম শিখতে পারো, তাহলে তুমি যে নফল নামাজ পড়তেছো, ওই নফল নামাজের 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব পাবা। একটা ইলম যদি শিখে, নতুন ইলম, তাহলে 1000 নফল নামাজের চাইতে বেশি সওয়াব পাবে। আমাদের এখন ইলম শিখার গুরুত্ব আমাদের মাঝে নেই। আমাদের মাঝে তো গুরুত্ব নেই, আমাদের মাঝে হলো গুনার কাজ বেশি বেশি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি আমরা কোরআনে কারীম শিখাইতাম, তাহলে ওই সন্তানটা গুনার কাজে লিপ্ত হতো না অন্তত। এজন্য কিয়ামত সংগঠিত হয়ে আসছে, কিয়ামত নিকটে চলে আসছে আমাদের। লা তাকুমুস সাআহ হাত্তা তুত্তাখাযাল মাসাজিদ তুরুকা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দেখবা মসজিদের কাজ দিয়ে মানুষ চলে যাচ্ছে, কিন্তু মসজিদে আযান ইকামত হচ্ছে, কিন্তু তার কোনো কর্ণপাত হচ্ছে না। মসজিদের পাশে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সে বুঝতেই পারতেছে না যে আযান হচ্ছে, ইকামত হচ্ছে। তার দিলে ওই কম্পন জাগে না। কম্পন কিভাবে জাগবে? গুনাহ করতে করতে মানুষ বেহুশ হয়ে যাচ্ছে। যেন কিয়ামত নিকটে চলে আসছে আমাদের। 2 নাম্বার হলো লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাতা ওয়াল উজ্জা। আজকে আমরা যারা আছি, আমরা লাত এবং উজ্জার ইবাদত করি না, কিন্তু এমন কোন সাদৃশ্য কাজ করি যেগুলো হলো লাত এবং উজ্জার সামঞ্জস্য। আমরা শিরক করি না প্রকাশ্যে। যখন মূর্তি পূজার সময় আসে,
তখন আমরা হিন্দু ভাইদেরকে ডাক দিয়ে বলি, ভাই ওই গির্জায় গিয়ে আমার জন্য একটু তোমার খোদার কাছে দোয়া করতে বলল। এই হলো আমাদের অবস্থা। যখন দেখবেন লাত এবং উজ্জার ইবাদত করে তার অনুসরণ করতে শুরু করছে, সেদিন বুঝবেন কিয়ামত আর বেশি দূরে নাই। কিয়ামত আর বেশি দূরে নেই, আপনার নিকটে চলে আসছে সেদিন কিয়ামত। এটা মনে রাখতে হবে আপনাকে। তৃতীয় নাম্বার হলো লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাস ওয়াল মাসাজিদ। আপনি দেখবেন মসজিদে মারামারি শুরু হয়ে গেছে, একে অপরে মারামারি করতেছে। যেদিন দেখবেন এক মসজিদে অপর মসজিদের মুসল্লি মারামারি করতেছে, সেদিন মনে করবেন কিয়ামত আর বেশি দূরে নাই। সেদিন দেখবেন যে কিয়ামত আর বেশি দূরে নেই, আপনার নিকটে চলে আসছে। আজকে আমাদের মাঝে চলতেছে কিনা পদ পদবি নিয়ে কি পরিমাণ মারামারি চলতেছে চিন্তা করেন আপনি। কে হবে সেক্রেটারি, কে হবে সভাপতি, এ নিয়ে টেনশন সবার। মানুষের পেরেশানি তো আজকে সেখানে। চতুর্থ নাম্বার আলামত হলো লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতাতিলা ফিয়াতান, হাত্তা ইয়াকতাতিলা ফিয়াতানি দাওয়াহুমা ওয়াহিদা। আপনি যখন একটা মসজিদে দেখবেন সবাই দাওয়াতি কাজ করে, সবার দাওয়াতি কাজ একই রকম, কিন্তু এই দাওয়াতি কাজের মধ্যে কিছু ফেতনাবাজ লোক থাকে। ওই ফেতনাবাজ লোক চায় ওটার মধ্যে একটা গন্ডগোল লাগান। যখন দেখবেন এই ধরনের ফেতনাবাজেরা, সাদিয়ানি গ্রুপের মতো ফেতনাবাজেরা যখন দেখবেন মসজিদের মধ্যে মারামারি শুরু করে দিছে, মনে করবেন কিয়ামত আর বেশি দূরে নেই, কিয়ামত অতি নিকটে চলে আসে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুন ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। প্রত্যেক বছরই আল্লাহ তাআলা পরীক্ষা করেন মুমিনদেরকে। দেখেন এই পরীক্ষাতে কে সফল হয়, পরীক্ষা করেন। পরীক্ষা ছাড়া মুমিনকে যাচাই করা কষ্টকর। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুমিনরা কি এটা মনে করে যে তাকে পরীক্ষা ছাড়াই সে সফল, যথেষ্ট? এটা কি মুমিনরা মনে করে? কোনো সুযোগ নাই মুমিনরা মনে করার। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেন সব সময়। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে সে হলো একমাত্র সফল। কিয়ামতের আরেকটা আলামত হলো লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা। যখন দেখবেন মুনাফিকরা এলাকায় নেতা হয়ে গেছে, যেদিন দেখবেন মুনাফিকরা এলাকায় নেতা হয়ে গেছে, সেদিন মনে করবেন কিয়ামতের বেশি দূরে নাই। অথচ আমাদের নেতার অবস্থা দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাটির মানুষ ছিল, মাটির মানুষ। আমাদের নেতা কি আর এখনকার নেতা কি? দুই নেতার মধ্যে অনেক তফাৎ। আরেকটা আলামত হলো লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। তৃণভূমি পানিতে পরিণত হবে, নদী নালা বেশি বেশি দেখবা। ওই আরবে যেদিন নদী নালা বেশি বেশি দেখবা, মনে করবা যে কিয়ামত আর বেশি দেরি নাই, কিয়ামত আমাদের সন্নিকটে চলে আসছে। যেদিন ওই কিয়ামত চলে আসবে, সেদিন যিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি কে? আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে রক্ষা করবেন। ভূমিকম্পের মতো অবস্থান সৃষ্টি হয়ে যাবে সে আরব ভূমিগুলোতে। সব জায়গায় দেখবেন বিভিন্ন ভূমিকম্প।
ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কিয়ামত যতই নিকটে আসবে ততই দেখবেন মুমিনগুলো গাফেল হয়ে যাচ্ছে দিন দিন। যতই নিকটে আসছে ততই মুমিনগুলো গাফেল হয়ে যাচ্ছে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াদবার রাজুলান ইমরাআ। একজন পুরুষের পিছে পিছে কমপক্ষে 50 জন করে নারী ঘুরবে। যেদিন দেখবেন একজন পুরুষের পিছনে 50 জন করে নারী ঘুরবে, সেদিন মনে করবেন কিয়ামত আর বেশি দেরি নাই। ঘুরে কিনা এখন 50 জন কা তার চাইতে বেশি আছে। একটা মেসেঞ্জার করলে বহু মানুষ পাওয়া যায় খুঁজে। আরেকটা আলামত হলো লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকতাতিরা রাজুল জারাহু ওয়া আবাহু। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আপনি দেখবেন ক্ষমতার জন্য তার প্রতিবেশীকে হত্যা করবেন, ক্ষমতার জন্য তার প্রতিবেশীকে হত্যা করবেন। শুধু তাই না, এক পর্যায়ে তার বাবাকেও ছাড়বে না, বরং তার বাবাকেও হত্যা করবে। যেদিন এমন অবস্থা হবে সেদিন মনে করবেন কিয়ামত আর বেশি দেরি নাই। কিয়ামত অতি নিকটে চলে আসছে, সেদিন মনে করবেন কিয়ামত আর বেশি দূরে নেই। কিয়ামতের এই সব লক্ষণগুলো আমাদের মাঝে বিদ্যমান। এখন কিয়ামতের সব লক্ষণগুলো আমাদের মাঝে দেখা যায় কিনা? সব লক্ষণগুলো এখন দেখা যাচ্ছে। তাহলে বোঝা যায় কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে চলে আসছে। এই সমস্ত আলামতগুলো যখন দেখবেন আপনার অন্তরে একটু কম্পন সৃষ্টি হওয়া দরকার, যে কিয়ামত যেহেতু চলে আসছে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? সবাই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।